বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর দেশের নারীরা পতিত সরকারের বিরুদ্ধে লড়াই করেছেন। সেই সরকার আপনার কন্যা সন্তানকে, আমাদের মা বোনকে রাজপথে ধর্ষণ করেছে, আপনাকে স্বাধীনভাবে কথা বলতে দেয়নি, আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। সেই ভোটের অধিকার ফিরিয়ে এনেছে আমাদের নেতা জিয়াউর রহমানের যোগ্য উত্তরাধিকার তারেক রহমান। তিনি ১৭ বছর আপনাদের সঙ্গে লড়াই করেছেন। শনিবার ১৫ নভেম্বর দুপুরে মাগুরার শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে তিনি এসব কথা বলেন। ওই মাঠে নারী ও শিশু অধিকার ফোরাম আয়োজিত নারী সমাবেশের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে সভাপতির বক্তব্যে সেলিমা রহমান বলেন, দেশের স্বাধীনতার পেছনে রয়েছে অনেক মা বোনের অবদান। শহীদ প্রেসিডেন্ট যখন স্বাধীনতা ঘোষণা করেন তখন আমাদের মা বোনেরা স্বামী সন্তানকে যুদ্ধে এগিয়ে দিয়েছিল, নিজেরা লাঞ্ছিত হয়েছিল পাকিস্তানি গণবাহিনীর হাতে। বিএনপি সরকার গঠন করলে দেশের নির্যাতিত নারীদের জন্য কাজ করবে, কন্যা সন্তানের জন্য রাষ্ট্রের পাশে থাকবে। সেজন্য ধানের শীষকে বিজয়ী করতে হবে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা ১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মনোয়ার হোসেন খান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক, মহিলা দলের সহসভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলি, শ্রীপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি বদরুল আলম হিরো, সাবেক সাধারণ সম্পাদক মনশির রেজাউল ইসলাম, জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাকসুর আলম, জেলা মহিলা দলের সভাপতি উম্বিয়া কুলসুম উর্মি, শ্রীপুর উপজেলা মহিলা দলের সভাপতি অধ্যাপিকা শাহানা ফেরদৌস হ্যাপি, সাধারণ সম্পাদক কুলসুম খাতুন সহ আরো অনেকে। যে কথাটি নিপুণ রায় বলেছে, আমাদের কর্মঘণ্টা আজকে পিছিয়ে দেওয়ার, কমিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। কেন? একটি রাজনৈতিক গুপ্ত রাজনৈতিক দল, তারা আজকে আমাদের মা বোনদের মিথ্যা প্রচারণে বিভ্রান্ত করছে। তারা বলেছে যে তাদের ইসে ভোট দিলে নাকি জান্নাতের টিকিট পাওয়া যায়। জান্নাতের টিকিট কেউ দিতে পারে না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। এটা মনে রাখতে হবে। ধর্ম নিয়ে কোনো সময় রাজনীতি হয় না। আমাদের কাছে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, খ্রিস্ট, আমরা সবাই একই নাগরিকের অধিকার আমাদের সবার আছে। আমরা নাগরিক, বাংলাদেশের নাগরিক। আজকে আপনারা দেখেছেন প্রতিটি প্রতিষ্ঠানে, আমি দেখেছি আমাদের বরিশাল অঞ্চলে মারা বিড়ি বানায়, তখন যখন তারা আসে সেই প্রতিষ্ঠানে তার শিশু সন্তানকে ঘরে রেখে আসতে হয়। প্রতিটি প্রতিষ্ঠান যাতে আপনার শিশু সন্তান রাখার জন্য যারা ডে কেয়ারের ব্যবস্থা করে, যেখানে আপনার শিশু পুষ্টি পাবে, খাবার পাবে, প্রতিটি প্রতিষ্ঠানের মালিক এবং সরকারিভাবে বেসরকারিভাবে এই মা বোনদের কাজ করার জন্য ডে কেয়ার সেন্টার করবে এবং মেয়েদের কন্যা সন্তানের জন্য তাদের রাষ্ট্র তাদের পাশে অংশীদার হবে। এরকম আপনাদের এখন কাজ কি? সবচেয়ে প্রথম ধানের শীষ হলো আপনাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ধানের শীষ হলো জনাব তারেক রহমান, ধানের শীষ হলো বেগম খালেদা জিয়া, ধানের শীষ হলো আপনার প্রার্থী মনোয়ার হোসেন। যার হাতে ধানের শীষ সেই হলো ধানের শীষ। আপনারা এক একজনে ধানের শীষের শহীদ জিয়া সৈনিক, একজন বেগম খালেদা জিয়া হয়ে, একজন তারেক রহমান হয়ে আপনারা ধানের শীষের জন্য লড়াই করবেন। মনে রাখবেন, ধানের শীষকে বিজয় করে আনতে হবে। সেই জন্য আপনাদের কাজ কি? আপনারা ৪-৫ জন করে ঘরে ঘরে যাবেন, একটি পাড়ায় ৩-৪ জন করে গিয়ে মা বোনদের কথা বলবেন, মা বোনদের সাথে সরাসরি কথা বলবেন। বিশেষ করে আমাদের যে নতুন প্রজন্ম, যারা নতুন ভোটাধিকার পেয়েছে, তাদেরকে এই যে ধানের শীষ, দেশের জন্য মুক্তিযুদ্ধ থেকে শুরু করে দেশের একটি বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান কি কি সংস্কার করতে চেয়েছে, কি কি করেছে, এগুলো ছোট ছোট করে বলতে হবে। এগুলো আপনারা পারবেন না? নিশ্চয়ই পারবেন। আপনারা সব জানেন, আপনারা সবাই জানেন কি করেছেন দেশের একটি বেগম খালেদা জিয়া, কি অঙ্গীকার করেছেন তারেক রহমান। তাই বোনেরা, আজকে আমি সময় নেব না, খুব সংক্ষেপে আমি বললাম, আপনারা ছোট ছোট করে লিখে নেবেন
খালেদা জিয়া কি করেছেন, বেগম জিয়া, শহীদ জিয়া কি করেছেন, তারেক রহমান কি কি কারণে আমাদের জাতির কাছে অঙ্গীকার। আজকে আমাদের রাজনৈতিক কালচার সংস্কৃতি বদলাতে হবে। কারো উপর প্রতিশোধ নাই, আমরা আমাদের দেশের জন্য কাজ করব। বিশেষ করে দেশের মায়েরা বোনেরা সকল সময়, এই যে 24শে জুলাই 36শে জুলাই যে আন্দোলন, সেই আন্দোলনে দেখেছেন আমাদের মেয়েরা কিভাবে নেমে পড়েছিল। মায়েরা তাদের কন্যা সন্তান, শিশু সন্তান নিয়ে নেমে পড়েছিল। তাদের সন্তানরা বুলেট বিদ্ধ হয়েছে, তবু এই ডাইনি সরকারকে, স্বৈর সরকার হাত থেকে মুক্তি পাওয়ার জন্য তারা সংগ্রাম করেছিলেন। তাই আজকে মনে রাখতে হবে, এই নির্বাচন আপনার জন্য চ্যালেঞ্জ। আপনারা প্রত্যেকে ধানের শীষের যিনি প্রার্থী, আপনারা দেখবেন আপনার ধানের শীষকে, সেই প্রার্থীকে বিজয় করার জন্য ঘরে ঘরে আপনারা কাজ করবেন। আপনাদের সন্তানদের বুঝাবেন, আপনারা অন্যকে বুঝাবেন। বোনেরা, আমি এখন